নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি একটা মিষ্টির রেসিপি বা বরফি বলতে পারো। এটা খুব কম সময়ে হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগবে না, আর ঝামেলা ছাড়াই এটা হয়ে যাবে। মানে বেশি খাটতে হবে না, এইরকম একটা মিষ্টি, আর খেতেও বেশ সুস্বাদু হয়। তো চলুন বন্ধুরা, আমি বরফি বা মিষ্টি বানানো শুরু করি। প্রথমেই আমি মিক্সিং জারে চিনি নিয়ে নিয়েছি, আর চিনির সাথে আমি 4-5টা ছোট এলাচ দিয়ে দিলাম, যাতে স্বাদ ও সুগন্ধ দুটোই হয়। আমি পিষে নিয়েছি চিনি আর এলাচটা। এবার এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিলাম। এবার চলুন আমি ব্রেডগুলোকে কেটে নিচ্ছি। ব্রেডের যে চারপাশের যে ব্রাউন অংশটা আছে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দেব। তাহলে মিষ্টিটা বেশ একদম সাদা সুন্দর ধপধপে হবে দেখতে। তাই জন্য বাদামি অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, অনেকগুলো ব্রেড আমি কেটে নিয়েছি। এবার ওই মিক্সিং জারেই আমি ব্রেডগুলোকে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো, যাতে করে ভালোভাবে ব্রেডগুলো পাউডার হয়। গোটা গোটা দিয়ে দিলে মিক্সিটা ঘুরতে একটু অসুবিধা হবে, যার জন্য ছিঁড়ে ছিঁড়েই দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ব্রেডগুলোকে আমি পিষে নিয়েছি। তো দেখুন কত সুন্দর পাউডার হয়ে গেছে। এর সাথে আমি কিছু জিনিস এখন অ্যাড করব। দিয়ে দেব শুকনো নারকেলের পাউডার। যে কোনো মাসকাবারি দোকানে গেলেই পাওয়া যাবে এই নারকেলের পাউডার। দিয়ে দেব গুঁড়ো দুধ 3 চামচ মতো। দেখুন বাউলটা আমার ভরে গিয়েছিল, সেই জন্য আমি একটা থালিতে পাল্টে নিলাম। আর এর মধ্যে আমি মিশিয়ে দেব দুধটাকে আমি বেশ ভালো করে জাল দিয়ে দিয়ে অনেকটা ঘন করে নিয়েছি। দেখুন কত সুন্দর ঘি ঘি বেরিয়ে এসছে। দুধটা দিয়ে দেওয়ার আগে আমি এই যে ব্রেড, চিনির পাউডার আর নারকেল, এগুলো সব আমি মিশিয়ে নেব। এরকম আগে মাখিয়ে নেব, এরপরে আমি দুধটা দিয়ে এই মিশ্রণটাকে মাখাবো। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে সবকটা জিনিস ভালোভাবে মিশে যায়। একটু একটু দুধ দিয়ে আমি মাখিয়ে নেব, না হলে পাতলা হয়ে যেতে পারে। দুধটা দিলে পরে যে চিনির পাউডারটা আছে না, সেটা গলতে শুরু করবে, দিয়ে পাতলা হয়ে যাওয়ার চান্স আছে। তো সেই জন্য আমি একটু একটু দুধ দিয়ে মাখিয়ে নিচ্ছি, যাতে না পাতলা হয়। আর এটা মাখাতে মাখাতে একটু চটচটে লাগবে, সেটা কোনো ব্যাপার না। নাহলে আপনারা ঘাবড়ে যাবেন, ওরে বাবা এ তো চটচটে লাগছে কেন, কি হলো। বাটার পেপারে আমি একটু তেল ব্রাশ করে নিলাম। এখন ওই মিশ্রণটা আমি ঢেলে দেব। এখন একটু চটচটে লাগলেও মিষ্টিটা হয়ে যাওয়ার পরে তখন আর চটচটে লাগবে না। আগেই বললাম একটু চটচটে হবে, তো সেই জন্য আমি একটু ঘি গলিয়ে নিয়েছি। আর এরকম চামচে একটু ঘি দিয়ে এরকম করলে পরে আর চটচটে লাগবে না, খুব সুন্দর হয়ে যাবে। দেখুন এরকমভাবে আমি ঘিটা দিয়ে দিচ্ছি, আর এর ওপরে এরকম করে করে দিলে পরে চামচের গায়ে লেগে লেগে যাবে না। চলুন এটাকে আমি এখন ফ্রিজে দিয়ে দেব। 3-3.5 ঘন্টা পর আমি ফিরে এলাম। এবারে চলুন দেখি মিষ্টিটা কেমন হয়েছে। এই যে বাটার পেপারটাকে এবার তুলে নিলাম। এই মিষ্টিটা কেটে নেওয়ার আগে আপনাদের একবার দেখিয়ে দিই কেমন হয়েছে। এর পেছন দিকটা কীরকম হয়েছে দেখুন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার এটাকে কেটে নেব। আপনাদের যেরকম পছন্দ আপনারা সেরকম কাটতে পারেন। এই মিষ্টিটা বানাতে না বেশি উপকরণের প্রয়োজন আর না বেশি সময়ের প্রয়োজন, কিচ্ছু না, শুধু ব্রেড, দুধ, চিনি, কয়েকটা এলাচের গুঁড়ো আর সাজানোর জন্য কিছু জিনিস। না সাজালেও হবে, কিন্তু সাজালে পরে দেখতে সুন্দর লাগে, সেই জন্য সাজিয়ে দিয়েছি।
এবার ওপর থেকে একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর হয়। আবারও একটু দিয়ে দিচ্ছি। আরও একটু বেশি করে সাজিয়ে নিয়েছি, ওপর থেকে কাজু আর বাদাম আর চেরি দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। দেখুন মিষ্টিটা কত সুন্দর লাগছে দেখতে। চলুন একটা ভেঙে দেখাই আপনাদের কেমন হয়েছে ভেতরটা। অবশ্যই আপনারা কমেন্ট করবেন মিষ্টিটা কেমন হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে।